আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এমন দুটি দোয়ার কথা বলবো, যে দুটি দোয়া আমাদের সব সময়ের জন্য প্রয়োজনীয়। যেমন আমরা অনেক সময় নেক সন্তানের জন্য দোয়া করি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ফকিরদের কাছে যাই এবং হুজুরদের কাছে গিয়ে পানি পড়া এবং বিভিন্ন তদবির নিয়ে আসি। আসলে মূলত হচ্ছে যে দোয়ার মাধ্যমেই নেক সন্তানের আশা করতে হবে এবং দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দান করবেন। এবং যে সন্তানরা অবাধ্য হয়েছে, বিভিন্ন সময় দেখা যায় আমাদের সন্তানরা অবাধ্য হয়ে যায়, আমাদের কথা শোনে না, বেয়াদবি করে, অবাধ্য হয়ে যায় এবং নামাজ, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকে। এই সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এগুলো সব ঠিক করতে হবে দোয়ার মাধ্যমে। আমরা যদি ফকিরদের কাছে যাই এবং বিভিন্ন হুজুর থেকে যদি তদবির নিয়ে চালাই, আসলে এর মাধ্যমে আমাদের অবাধ্য সন্তান বাধ্য করা সম্ভব নয়। আমাদেরকে দোয়ার মাধ্যমেই অবাধ্য সন্তান এবং নেককার সন্তানের আশা করতে হবে। আমি এমন দুটি দোয়ার কথা বলবো, যে দোয়া দুটি পড়লে নেক সন্তানের আশা করা যায়। দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়াটি আবার বলে দিচ্ছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটি যদি বারবার পড়া হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দান করবেন। এবং দ্বিতীয় যে দোয়াটি, অবাধ্য সন্তান বাধ্য করার দোয়া। এটি একটি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসলিহ লি ফি দুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আয়াতটি আবার বলে দিচ্ছি, ওয়াসলিহ লি ফি দুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সূরা আরাফ আয়াত নং 15। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান করো, অবশ্যই আমি তোমারই দিকে ফিরেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই আয়াতটি যদি আমরা বারবার পড়ি এবং আমাদের যাদের ছেলে মেয়ে অবাধ্য হয়ে যায় তাদের জন্য যদি এই আয়াতটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে অবশ্যই সেই অবাধ্য সন্তানকে বাধ্য করা সম্ভব হবে।